আশা করি তোমরা সকলেই ভালো রয়েছো। আমাদের সিম্পল পাস্ট টেন্স চলছিল। আমি সিম্পল পাস্ট টেন্সের বলেছিলাম যে ভার্বে 2 নম্বর রূপ লাগে, এটা হচ্ছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। এবার সিম্পল পাস্ট টেন্স আমরা পড়বো কিভাবে, তার আগে আমি একটু সিম্পল প্রেজেন্ট টেন্সটা আরেকবার বলে দিই। এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে ভার্বের 1 নম্বর রূপ বসে, ঠিক আছে? যেমন ধরো আমি যদি বলি আমি গ্রহণ করি, তাহলে হবে আই অ্যাকসেপ্ট। আমি দাবি করি, আই ডিমান্ড। প্রশ্ন হচ্ছে আমি আগে মানেগুলি বলে দিই। এই ডিমান্ড মানে দাবি করা, ডিমান্ডেড ডিমান্ডেড, এইগুলি তোমরা সব লিখে নিবা। অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, অ্যাকসেপ্টেড অ্যাকসেপ্টেড। প্ল্যান্ট মানে পোঁতা বা লাগানো, ওই চারা গাছ রোপণ করা, প্ল্যান্টেড প্ল্যান্টেড। রেড মানে হানা দেওয়া, রেইডেড রেইডেড। রাইট মানে লেখা, রোট রিটেন। ট্রেড মানে ব্যবসা করা, ট্রেডেড ট্রেডেড। কিভাবে 1 নম্বর থেকে 2 নম্বর হয়েছে, কিভাবে 1 নম্বর থেকে 2 নম্বর হয়েছে, সেক্ষেত্রে আমি একটা কথা বলি। বেশিরভাগই 2 নম্বর বা 3 নম্বর করার সময় আমাদের ইডি যোগ করে করতে হয়। কোনো ভার্বের শেষে যদি আগে থেকে ই থাকে, কোনো ভার্বের শেষে যদি আগে থেকে ই থাকে, শুধু ডি যোগ করলে হবে। কিছু ক্ষেত্রে নিয়ম আলাদা আছে, যেমন এখানে ই থাকা সত্ত্বেও শুধু ইন্টারচেঞ্জ হয়েছে, রাইট রোট রিটেন, সেটা ব্যাপারটা আলাদা। তো বেশিরভাগ ক্ষেত্রে 2 নম্বর 3 নম্বর করার সময় ইডি যোগ করতে হয়। আচ্ছা, এই রিক্স মানে ঝুঁকি নেওয়া, রিক্সড রিক্সড। রিটার্ন মানে ফিরে আসা, রিটার্নড রিটার্নড, এটা লিখে নাও। প্ল্যান মানে পরিকল্পনা করা, প্ল্যান্ড প্ল্যান্ড। স্টাডি মানে পড়াশোনা করা, স্টাডিড স্টাডিড। এসকেপ মানে পালানো, এসকেপড এসকেপড। ফিল মানে অনুভব করা, ফেল্ট ফেল্ট। এই রূপগুলি জানতেই হবে ইংরেজি শিখতে হলে। এইবারটা যেহেতু আমরা সিম্পল পাস্ট টেন্স পড়ছি বা সাধারণ অতীতকাল পড়ছি, তাই আমাদের পড়তে হবে কিভাবে। আমি আগেই বলেছি আমাদের লাগবে এই ভার্বগুলা সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে। আর এইগুলা কোথায় লাগবে আমি পরে বলে দেব। তাহলে আমরা সিম্পল পাস্ট টেন্সটা পড়বো কিভাবে। এই যে এইটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সে লাগে, এর সাথে মিল রেখে এই দুটো পড়বো। যেমন আমি যদি বলি যে আমি একটা পরীক্ষার দাবি করি, তাহলে এরকম ভাবে পড়তে হবে, আই ডিমান্ড এ টেস্ট। এবার আমি যদি বলি যে আমি একটা পরীক্ষার দাবি করেছিলাম, তাহলে আই ডিমান্ডেড এ টেস্ট। তখন এইটা লিখতে হবে, যখন করেছিলাম বলবো, ঠিক আছে? ঠিক ওইভাবে এখানে আমি আই না লিখে অন্য কিছু লিখছি। মনে করো দে অ্যাকসেপ্ট মানে তারা গ্রহণ করে, দে অ্যাকসেপ্ট মাই প্রপোজাল, তারা আমার প্রস্তাবটি গ্রহণ করে। এবার আমি যদি বলি তারা আমার প্রস্তাবটি গ্রহণ করেছিল, তাহলে লিখতে হবে দে অ্যাকসেপ্টেড মাই প্রপোজাল, ঠিক আছে? আগে এইগুলি নিয়ে ভাবো। আবার বলছি সিম্পল পাস্ট টেন্স মানে এইটা লাগবে। আমি এইটা পড়াতে গিয়ে আমি এটাও বোঝাচ্ছি। যেমন ধরো আমি যদি বলি যে তারা হানা দিয়েছিল, তাহলে সেক্ষেত্রে রেডেড বলতে হবে, ঠিক আছে? যে পুলিশ হানা দিয়েছিল, তাহলে পুলিশ রেডেড মাই অফিস, পুলিশ আমার অফিসে হানা দিয়েছিল। যেমন রাইটের ক্ষেত্রে রাইট মানে লেখা, আর রোট মানে লিখেছিল। যেমন ধরো আমি যদি বলি যে বাচ্চারা কবিতা লেখে, তাহলে কি লিখতে হবে, চিলড্রেন রাইট পোয়েমস, অর্থাৎ বাচ্চারা কবিতা লেখে। আর আমি যদি বলি যে বাচ্চারা কবিতা লিখেছিল, তাহলে চিলড্রেন রোট পোয়েমস, এরকম। এইটাই হচ্ছে পার্থক্য। পড়বা কিভাবে? হ্যাঁ, ঠিক। আরও যেমন আছে রিটার্ন মানে ফিরে আসা। মনে করো আমি ফিরে এসেছিলাম, আমি অফিস থেকে ফিরে এসেছিলাম, তাহলে হবে আই রিটার্নড ফ্রম অফিস, এরকম। আই প্ল্যান মানে আমি পরিকল্পনা করি, আর আই প্ল্যান্ড আমি পরিকল্পনা করেছিলাম, এরকম। আই স্টাডি ইন ক্লাস 6 আমি ক্লাস 6-এ পড়ি, আর আমি পড়েছিলাম হবে আই স্টাডিড, এরকম। এসকেপ মানে লুকানো বা পালানো, আই এসকেপ আমি লুকাই বা পালাই। আই এসকেপড মানে আমি পালিয়েছিলাম, ফ্রম হিজ ক্লুচেস তার কবল থেকে আমি পালিয়ে গিয়েছিলাম। আই এসকেপড ফ্রম হিজ ক্লুচেস, ঠিক আছে? দে মেক এ প্ল্যান তারা একটা প্ল্যান বানায়। আর এটা কি বলবো, দে প্ল্যান্ড তারা পরিকল্পনা করেছিল। বলে আই প্ল্যান আমি পরিকল্পনা করি, এইভাবে পড়তে হবে। আমি লিখি বা তারা লেখে, দে রাইট তারা লেখে। দে রোট তারা লিখেছিল, তারা একটা কবিতা লিখেছিল। দে রোট এ পোয়েম তারা একটা চিঠি লিখেছিল। দে রোট এ লেটার, ঠিক আছে? তারা একটা প্ল্যান কষেছিল, দে প্ল্যান্ড দে প্ল্যান্ড, ঠিক আছে? এইভাবে আমাদের পড়তে হবে এইগুলি, তবেই কিন্তু ইংরাজি শেখা যাবে। এবং তোমরা প্রত্যেককে লিখে নাও এইগুলি, ঠিক আছে? লিখে নিয়ে প্র্যাকটিস করবা।